আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সূরাত হামিম সিজদার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আজকে কেউ আল্লাহকে গালি দেয়, আজকে কেউ কেউ আল্লাহর ব্যাপারে মন্দজনক মন্তব্য প্রকাশ করে, কোরআন ও সুন্নাহকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলাম এবং মুসলিমদেরকে তিরস্কারের পাত্র বানায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই ফিতনা ফাসাদের দুনিয়ার জীবনের মধ্যে আমার কিছু একনিষ্ঠ বান্দা আছে যাদেরকে প্রশ্ন করলে যে মান রব্বুকা, তোমার রবকে, তারা এক বাক্যে একাগ্র চিত্তে প্রকাশ করে আমাদের রব যিনি তিনি কে। এই মুসলমানি আওয়াজে বলুন আমাদের রব যিনি তিনি কে। রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তুই যদি দাবি করস তোর রব আল্লাহ, তাহলে বিভিন্ন পরীক্ষা আমি করব। রবকে রব মানার, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো, এটাকে আন্তরিক ভাবে করলা কিনা এটা পরীক্ষা করার জন্য তোমার সামনে কুফরকে রাখবো, তোমার সামনে ইসলামিক কালচারকে রাখবো। যেই কাম কাজ, যেই সমাজ ব্যবস্থা, যে পলিটিক্যাল জীবন, যে রাষ্ট্রীয় জীবন, যে অনুভূতি, যে বদামল আমার কাছে অপছন্দনীয়, এমন বদামল তোমার চোখের সামনে, তোমার নেতৃত্বের মাঝে, তোমার ব্যক্তিত্বের মাঝে আমি প্রকাশ করে দেব। দেখব তুমি তখন কি করো আর তুমি কতটা দৃঢ় থাকতে পারো, অটল থাকতে পারো। এই যে আমরা বললাম রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এই কথাটা যে স্বীকার করলাম, এই কথাটা স্বীকার করার মূল্য কত। নবীজি বলেন একজন আল্লাহ বললে ওয়ালা যদি জমিনে থাকে, তার খাতিরে আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি কুল কায়নাতকে তার জন্য টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একজন আল্লাহ বললে ওয়ালার জন্য আল্লাহ কিয়ামত দিবেন না। কিন্তু এটা কেমন আল্লাহ বললে ওয়ালা, এটা কেমন আল্লাহকে রব মাননে ওয়ালা, এটা কেমন আল্লাহকে এক হিসাবে গ্রহণ করনে ওয়ালা। সুম্মা ইসতাকামু, হর হালতে, সকল প্রেক্ষাপটে সে ইস্তেকামত আছে, সে দৃঢ় আছে, অটল আছে যে আমি বিপদে আপদে বালা মুসিবতে আমার কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার জন্য আর কেউ নাই। বলুন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি কেমন আল্লাহ? যিনি শুরুতে ছিলেন, শেষে থাকবেন, যিনি প্রকাশ্যে আছেন, অপ্রকাশ্যে থাকবেন, আছেন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। তিনি কেমন আল্লাহ? যে আল্লাহ সবার সাথে সাথে আছে। আল্লাহ পাক তিনি যে কতটা মহান, কতটা জ্ঞানী, কতটা যোগ্য, এটা কল্পনা করা যায় না। এই জন্য আমাদেরকে আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাসকে স্থাপন করতে হবে। বিপদ আপদ বালা মুসিবতে আপনি আর আমি যখন বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ বলেন বান্দা আমার উপর ভরসা করেছিস, তোর নিরাপত্তার মালিক আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছেন তার কোনো টেনশন নাই,
আল্লাহ পাক বলছেন যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, জীবন বাজি লাগিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ পাক চাই না এমন বিধান এমন জীবন আমিও চাই না, এমন এক রোখা মুসলমান যারা, তাদেরকে আল্লাহ পাক বলেন তাদের অবস্থানটা কেমন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের সমাজে তাদের পরিবারে ওই একনিষ্ঠ বান্দা আল্লাহ পাকের মুসলিম বান্দার নিকটে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা মোতায়েন হয়। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতা মোতায়েন হয়ে বলে আল্লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করে না। কেমন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে রব আমাদের কাছে প্রতিশ্রুত। রব আমাদেরকে ওয়াদা করেছেন বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর জন্য 10 দুনিয়ার সমান এক জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কেমন জান্নাত? আজকে নারীর লোভ, টাকার লোভ, বাড়ির লোভ, মানুষের চাহাতের শেষ নাই। পৃথিবীর মানচিত্রে কেউ বলতে পারবে না তার চাহিদা পূরণ হয়েছে। আল্লাহ পাক বলেন জান্নাত এমন এক জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেখানে বসবাস করলে, যার অধিবাসী হতে পারলে জীবনের সমস্ত আশা পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে এক বাক্যে নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, বাউলদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আল্লাহর সঙ্গে বেয়াদবি করে মুসলমানদের সামনে এমন দুঃসাহসিকতা, এটা কোশ্চিন কেন আশা করা যায় না? কথা ঠিক কিনা? আমরা এদের বিচার চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? নবীর দুশমন, আল্লাহর দুশমনদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই সমস্ত ব্যক্তিদেরকে বানচাল করার জন্য আমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, ইসলামী খিলাফা কায়েম করতে হবে। আন্তরিকভাবে দেশের অভিভাবক হিসাবে ইসলামিক মাইন্ড, ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে চলে এমন ব্যক্তিদেরকে বসাতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই দুর্যোগগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। এ ভাই, আপনি আর আমি বেঁচে থেকে লাভ কি যদি আমার রবকে কেউ গালি দেয়, আমার নবীকে কেউ কটূক্তি করে, আমার কোরআনকে যদি কেউ অপব্যাখ্যা করে, ইসলামকে নিয়ে যদি কেউ মস্কারি করে, টিটকারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে আপনার মতো আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা বেঁচে থেকেই বা লাভ কি? এজন্য আসুন আমরা আল্লাহর পক্ষে লড়াইকে, আল্লাহর পক্ষে আন্দোলনকে উজ্জীবিত করি, আল্লাহর পক্ষের আন্দোলনকে আমরা আরো শক্তিশালী করি। রাজি আছি ইনশাআল্লাহ? যদি করতে পারি তাহলে আমাদের জন্য আরেকটা সুসংবাদ হলো নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি আল্লাহ ভক্ত হয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে এই দুইটা নিয়ামত দিবেন। একটি হলো ভয়মুক্ত জীবন, আর একটি হলো চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত জীবন। আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।